সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সৌমিতা ঘোষ দেবনাথ। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। বাইরে যে কোনো জাঙ্ক ফুডের খাবারের টেস্ট কিন্তু ঘরের থেকে সত্যি আলাদা হয়, কিন্তু সেই একই ফুড যদি আমরা বাড়িতে বানাই তাহলে কেমন হয়? আজ বানাবো চিকেন মালাই তাংড়ি কাবাব। খুব সহজ একটা রেসিপি। চলুন তাহলে আপনাদের সাথে গল্প করতে করতে বানিয়ে ফেলি চিকেন মালাই তাংড়ি কাবাব। চিকেন ম্যারিনেশনের জন্য নিয়েছি জল ঝরানো টক দই বা হাঙ্কার, তার সাথে নিলাম একটু গুঁড়ো দুধ বা আমুল দুধ, পরিমাণ মতো চিলি ফ্লেক্স, অরিগ্যানো ফ্লেভারের জন্য, একটু বাটার আর রসুনের কিমা, একটা আমুল চিজের কিউব, একটু গ্রেট করে দেব পুরোটাই। যে কোনো পিৎজা, কাবাব বা পাস্তাতে একটু চিজ থাকলে কিন্তু খাবারের টেস্টটা আরও বেড়ে যায়। তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো, ঝালের একটা স্ট্রং ফ্লেভার থাকবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে মাত্র 4 পিস লেগ পিসের জন্য এই সব উপকরণগুলো এই পরিমাণে নিয়েছি। আপনাদের যদি চিকেনের পরিমাণ বাড়ে তাহলে এই উপকরণগুলোর পরিমাণগুলো বাড়বে। এবার ভালো করে সবটা মিশিয়ে নেব। চিকেনগুলো বাজার থেকে কেনার সময় কিন্তু আপনারা কাটস দিয়ে আনতে পারেন। আমার কাটস দিয়ে আনা ছিল না, তাই আমি এখানে একটু একটা ছুরি দিয়ে চিকেনের গায়ে কাটসগুলো দিয়ে দিচ্ছি। তাতে এই যে মশলাটা রেডি করেছি সেইগুলো ওর ভেতরে ভালো করে ঢুকবে, ফ্লেভারটা আরও ভালো লাগবে। আচ্ছা, আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, জানাবেন কিন্তু কেমন হয়েছে। চিকেনগুলো ম্যারিনেট করার পর কড়াইতে সামান্য সাদা তেল দিয়েছিলাম। আমি কিন্তু চিকেনটা জাস্ট 10 মিনিটের জন্য ম্যারিনেট করেছিলাম। আপনারা চাইলে 2 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। প্রথমে কড়াইতে যখন তেল দিলাম তখন কিন্তু কড়াইটা আমি হাই হিটে রেডি করে নিয়েছিলাম। তারপর লো ফ্লেম করে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে হয়েছে, লো ফ্লেমে কিন্তু একেবারেই নয়। আর আপনারা কিন্তু সিদ্ধ হওয়ার জন্য চাপা দেবেন না। বাড়িতে কাবাব বানানোর জন্য কাবাবের নিজস্ব এক ধরনের প্যান পাওয়া যায়, আপনারা চাইলে সেটাতে ট্রাই করতেই পারেন। আমার কাছে ফ্ল্যাট কড়াই অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটাতে করেছি। আসলে এই কড়াইটা করলে কি অসুবিধে হয়, একটু তেলটা বেশি লাগে, কিন্তু আদতে এই রান্নাটায় কিন্তু তেল সেভাবে লাগেই না, জাস্ট ওপর ব্রাশ করলেই হয়ে যায়। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন বা বাটারও মেল্ট করে ব্রাশ করতে পারেন এই চিকেনের ওপর। একটা সত্যি কথা শেয়ার করেই, যেহেতু আমি এটা খেয়ে দেখেছি এই জন্যই এত কনফিডেন্টলি কথাটা বলতে পারছি। আমার বানানো বলে বলবো না, এত সুন্দর কাবাবগুলো খেতে হয়েছিল বলে বোঝানো যাবে না। যাদের কাছে মাইক্রোওভেন অ্যাভেলেবেল তা খুব সহজেই রান্নাটা করে ফেলতে পারবেন। আমার এই টোটাল রান্নাটা কিন্তু করতে সময় লেগেছে মাত্র 25 মিনিট। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে গেস্ট এলে মাত্র কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের সামনে সুন্দর একটা কাবাব আপনারা তৈরি করে খাওয়াতেই পারেন। আশা করি সবার ভীষণ ভালো লাগবে। চাইলে কোনো রকম হোয়াইট সস বা মেয়োনিজ দিয়েও আপনারা সার্ভ করতে পারেন। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনাথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।